এবার যাদবপুরের দিকে নজর রাখতে হচ্ছে। অচল অবস্থার মধ্যে দেওয়ালে আজাদ কাশ্মীর স্লোগান। টেকনোলজি ভবনের দেওয়ালে আজাদ কাশ্মীর। কারা লিখলো এই দেওয়াল লিখন, তাদের পরিচয় কি? উত্তর আজ অজানা। সবটাই তীব্র ধোঁয়াশার মধ্যে রয়েছে। উঠছে একাধিক প্রশ্ন। কর্তৃপক্ষের দেখা উচিত এমনটাই বলছেন সাধারণ পড়ুয়ারা। যারা কলকাতাকে বাংলাদেশ বানাতে চেয়েছিল, যারা চায় না পশ্চিমবঙ্গ সুশৃঙ্খলভাবে সুস্থভাবে গণতান্ত্রিকভাবে চলুক, এটা তাদেরই কার্যকলাপ এবং তাদের ঘাঁটি দিনের পর দিন যাদবপুর। যেহেতু যাদবপুরে পুলিশ ঢুকতে পারে না, আইনের শাসন নেই, তাই জন্য এরা দিনের পর দিন এই সুযোগ নিয়ে যাদবপুরে এই সমস্ত অসাংবিধানিক এবং বলা যেতে পারে জাতীয়তা অজাতীয় দেশ বিরোধী সমস্ত স্লোগান এরা লিখছে। এবং সব থেকে বড় দায়িত্ব নেওয়া উচিত কর্তৃপক্ষের, কারণ কর্তৃপক্ষের চোখের সামনে দাঁড়িয়ে এই স্লোগান লেখা হচ্ছে এবং এমন সংগঠন যাদের কোনো অস্তিত্ব আমি এখনও পর্যন্ত আমার চোখের সামনে কোনো দিন দেখতে পাইনি। কাজে কারা এরা লিখছে এবং কর্তৃপক্ষ কি করছে, কেন কর্তৃপক্ষ এটা পুলিশের দ্বারস্থ হচ্ছে না বা আইনের দ্বারস্থ হয়ে এটা সুরাহা করছে না, এটা কর্তৃপক্ষ বলুক। কার চাপে, কার ভয় দিনের পর দিন এই প্রগতিশীলতার আড়ালে এই অসাংবিধানিক অসামাজিক কাজকর্ম চলছে, সেটা কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। ফের বিতর্কের কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত 1 মার্চে যে ঘটনা ঘটেছিল, শিক্ষামন্ত্রীর গাড়িতে যে হামলা হয়েছিল বলে অভিযোগ একা তৃণমূলের তরফ থেকে, এবং অপরদিকে বামপন্থী ছাত্র যারা রয়েছেন তাদের বক্তব্য যে শিক্ষামন্ত্রীর গাড়ি তাদের কয়েকজনের উপর দিয়ে চলে গেছে, তাদেরকে আহত করেছে, ভর্তি রয়েছে হাসপাতালে ইন্দিরা রোজরায়, তাকে ভর্তি হতে হয়েছিল। কিন্তু এরই মধ্যে আরও একটা শকিং পোস্টার বা দেওয়াল লিখন দেখা গেল যাদবপুর ইউনিভার্সিটির 3 নম্বর গেটের ভিতরে। 3 নম্বর গেট দিয়ে ঢুকেই ডান দিকে যে বিল্ডিং রয়েছে তাতে লেখা রয়েছে আজাদ কাশ্মীর, অর্থাৎ আজাদ কাশ্মীরের ডাক দেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখনের মাধ্যমে। তার নিচে ফ্রি প্যালেস্টাইন এসবও লেখা রয়েছে। তবে আজাদ কাশ্মীরের ডাক, এরা কারা এই পোস্টারিং করছে সেটা কিন্তু এখনও পরিচয়টা পরিষ্কার নয় যে কারা এই লেখা লিখছে। তবে আজাদ কাশ্মীরের ডাক দেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালেই। ক্যামেরায় রানার সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। আর এই দেওয়াল লিখন নিয়ে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে তার বক্তব্য শোনাবো। যে দেওয়ালটি লেখা দেখানো হচ্ছে নানা জায়গায়, ওই দেওয়ালটি এসএফআই এর লেখা নয়। এই কোনো কিছু একটা যেই হবে, যখনই একটা প্লেস করা যাচ্ছে না কোনো একটা বিষয়, তখনই সেই বিষয়টা চাপিয়ে দেওয়া হবে এসএফআই এর ঘাড়ে। এই রকম প্রবণতা থেকে বেরোনো দরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে এই কথার ছাড়াও অনেক কনস্ট্রাকটিভ অনেক ধরনের কথা থাকে, সেই কথাগুলোকে সামনে আনা হচ্ছে। যতবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা শাসকের বিরুদ্ধে লড়াই করতে নেমেছে, বিশ্ববিদ্যালয়টাকে মেলাইন করবার একটা চেষ্টা হয়েছে। পাল্টা শাসক শিবিরের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার কি বলছেন শুনুন। সিপিএম এখন এই আল্ট্রা লেফটের থিওরিতে তাদের হাত ধরে কোনোভাবে বাঁচার চেষ্টা করছে। এই সিপিএম এবং আল্ট্রা লেফটের যে কম্বিনেশন, তাদের সঙ্গে পেছনে আছে অর্থদাতা হচ্ছে বিজেপি। বর্তমানে পশ্চিমবঙ্গ তো বটেই, যাদবপুরের জন্য সব থেকে ক্ষতিকারক এই বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়টিকে সম্পূর্ণভাবে নষ্ট করার জন্য নিজেদের কিছু ছাত্র ছাত্রী এদের দিয়ে আজাদ কাশ্মীর, লাদাখ এইসব স্বাধীনতার কথা লিখছে। বামেদের চক্রান্ত, পেছনে রয়েছে বিজেপি, কথা যখন বলছেন জয়প্রকাশ মজুমদার, পাল্টা শুভেন্দু অধিকারী তিনি এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন শোনাবো। খুব অ্যালার্মিং। এই লড়াইটা কোনো কমিউনিটির মধ্যে নয়, একদিকে রাষ্ট্রবাদী, অন্যদিকে রাষ্ট্রবিরোধীদের লড়াই। যারা ভারতকে খণ্ড খণ্ড করতে চায়, যারা ভারতকে বিভক্ত করতে চায়, যারা ভারতকে ভাঙতে চায়, সেই টুকরে টুকরে গ্যাং যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পোস্টার দেয় কাশ্মীর মেঙ্গে আজাদি, তাদের সঙ্গে ভারতীয়দের লড়াই। যাদবপুরে অচল অবস্থা অব্যাহত, ছাত্রদের সঙ্গে সহ উপাচার্যের বৈঠক, বাইরে বামপন্থী ছাত্র সংগঠনের জেবি বৈঠক। আর এই বৈঠকের পরেই তারা তাদের পরবর্তী যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা জানাবেন।
অচলাবস্থা কাটাতেই এই বৈঠক, যে বৈঠকের জন্য ছাত্রদের তরফ থেকে একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল। এই বৈঠক সম্পর্কে এখন কি আপডেট রয়েছে আমরা জানবো, কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, বৈঠক কোন পর্যায়ে? দেখো, বিশ্ববিদ্যালয় সূত্রে যেটা আমরা জানতে পারছি, এই মুহূর্তে প্রভিসির সাথে বৈঠক শুরু হয়েছে। ছাত্রদের যে বৈঠক হওয়ার কথা ছিল দুপুর 3টের সময়, তা একটু দেরিতে শুরু হয়েছে এবং এই বৈঠকে অংশ নেয়নি টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ। সকালবেলাতেই তারা জানিয়েছিল এই বৈঠকে তারা অংশ নেবে না এবং একটি 4 দফা দাবি নিয়ে একটি ডেপুটেশন তারা সকালেই জমা দিয়ে গিয়েছিল প্রভিসির কাছে। অন্যান্য সংগঠনের ছাত্ররা 2 জন করে অ্যালাউড, তারা অংশ নিয়েছেন এমনটাই জানা যাচ্ছে এবং এই বৈঠক এই মুহূর্তে চলছে। এবং এই বৈঠকের বাইরে অর্থাৎ অরবিন্দ ভবনের বাইরে যারা আন্দোলনকারী ছাত্ররা রয়েছেন, বাম ছাত্র সংগঠনের সদস্যরা যারা রয়েছেন, তারা একটি জিবি বৈঠক করছে। সেই জেনারেল বডি বৈঠকে তারা বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন প্রস্তাব উঠে আসছে এবং এই বৈঠকের পরেই তাদের পরবর্তী পরিকল্পনা কি বা তাদের পরবর্তী ডিমান্ডস কি, তারা আন্দোলন কিভাবে চালাবেন, এই বিষয়টা নিয়ে তারা পরিষ্কার করে জানাবেন। নজর রাখো, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।